প্রদীপ ঘোষ ব্লগে স্বাগত। এখন আমি আছি মুরুদবা ইকো পার্কে। পার্কটা সত্যিই ভীষণ ভালো, একদম শুশুনিয়া পাহাড়ের গায়ে। খুব ভালো লাগছে। 3 দিনের আমাদের রক ক্লাইম্বিংয়ের 60 বছর পূর্তি উপলক্ষে আমাদের অনুষ্ঠান চলছে। সেই কারণে মুরুদবা ইকো পার্ক, তারপরে হচ্ছে বামতারা হোটেল, আর একটা হচ্ছে কি যেন ওটা, ইউথ হোস্টেল, এগুলো আমাদের বুকিং করা আছে। যার ফলে আমরা তবে আমাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো মুরুদবা ইকো পার্কে। মুরুদবা ইকো পার্কটা অসাধারণ। এখানে এসে খাওয়া দাওয়া করে বসে থাকলেও ভালো লাগবে। শীতকালীন যে ফুল, গাঁদা ফুলের চারা লাগিয়েছি, আমার মনে হচ্ছে মাসখানেকের মধ্যেই ফুলে ভরে যাবে, অসাধারণ লাগবে। ইকো পার্কটা এত সুন্দর, এই বিভিন্ন কটেজ টাইপের রয়েছে। তারপরে যদি কেউ বড় অনুষ্ঠান করতে চায় সেই ব্যবস্থাও রয়েছে। আর প্রচুর গাছপালা রয়েছে, এমনিতেই মন ভরে যাবে। ঝাউ গাছে ভর্তি, দেবদারু গাছ, পাহাড় একদম হাতের মুঠোয় রয়েছে। আপনারা আসুন, প্রকৃতি কাছে আসুন, ঘুঘু পাখি, বক, সারস সবই দেখতে পাবেন এখানে এলে। বসারও জন্য খুব সুন্দর ব্যবস্থা, যেমন এই একটা বসার জায়গা, ভালো লাগবে। এটা কি ফুলের চারা দাদা? এটা কি ফুলের চারা? এই ফুলের জানেন না? না, আচ্ছা, বেশ সুন্দর শাপলা, রক্তবরণ শাপলা। এটা হচ্ছে বৌগনভিলিয়া, কাগজি ফুল যেটাকে আমরা বলি। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার বা লাইক করবেন আমার এই ছোট্ট প্রয়াস। আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন। প্রকৃতিকে ভালোবাসলে মাত্র 2 দিনের ছুটিতে আপনি হাওড়া থেকে আসতে পারেন, খড়গপুর থেকে আসতে পারেন, ছাতনা থেকে সামান্য দূরত্ব। প্রাইভেট কারে এলেও আসা যেতে পারে, অথবা টোটো 300-350 টাকা ভাড়া নেবে। আর যদি একাও আসেন তাও আসতে পারেন, বাসে বা ট্রেকারে 50-60 টাকার ভাড়া নেবে। থাকার এখানে প্রচুর হোটেল আছে। মুরুদবা ইকো পার্ক আছে, এখানে অবশ্যই একটু ভাড়াটা বেশি, কারণ এটা একটা আলাদা ধরনের পার্কের মধ্যে থাকা হয়। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার বা লাইক করবেন। আনন্দে থাকুন। আর একবার বলছি, ভালো থাকুন।